নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ রেসিপি নিয়ে। এক থালা ভাত এক মুহূর্তে শেষ হয়ে যাবে এরকম একটা রেসিপি যদি থাকে। তো আজ বানাবো পার্শে মাছের ঝাল। একদম খুব সহজ আর খুব তাড়াতাড়ি চটজলদি একটা রেসিপি। তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে কয়েক পিস পার্শে মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি করে, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু সর্ষে পোস্ত বেটে। এবারে কড়াই তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে, আর এবারে মাছগুলোকে খুব সুন্দর লাল করে ভেজে নেব। তো প্রথমেই আমি এখানে 4 পিস মাছ দিয়েছি, মাছগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলোকে একটু কড়া করে ভাজলে এই মাছের ঝালটা খেতে কিন্তু খুব দুর্দান্ত টেস্ট হয়। আর এই মাছের রেসিপিটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এই মাছের রান্নাটা করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু খুব দুর্দান্ত টেস্ট হয়। তো দেখুন মাছগুলো আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজাগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। তো আরও যে বাকি মাছগুলো ছিল সেগুলোকেও আমি একটু বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে, আর এই মাছ ভাজার তেলেই আমি এই রান্নাটা করে নেব। তো দেখুন মাছগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। এবারে কড়াই যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে, দিয়ে দিলাম দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব, তাহলে কাঁচা লঙ্কার যে সেন্ট থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে চলে আসবে। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। দেওয়ার পর সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণই আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন খুব ভালোভাবে কষা হয়ে যাবে, দেখুন টমেটোটাও গলে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে জল। তবে প্রথমেই আমি কিন্তু সর্ষে বাটাটা দেবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তার জন্য প্রথমেই আমি একটু জল দিয়ে দিলাম। এখানে আমি 1/2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ বুঝে জল দেবেন। তো 1/2 গ্লাস পরিমাণ জল দিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা দিয়ে দিলাম, আর এই সর্ষে বাটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু ঝোলটাকে খুব বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু ঝোলটা তেতো হয়ে যাবে। তো দেখুন এখানে ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে। তো এবারে আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর একটু উল্টে পাল্টে নেব, তারপরেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন ঝোল ফুটে গেছে, এবারে আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর আমি খুব বেশিক্ষণ আর ফোটাবো না, কারণ তাহলে মাছগুলো ভীষণ নরম হয়ে যাবে, তাতে কিন্তু খেতে আর ভালো লাগবে না। তো যেহেতু মাছটা ঝাল করছি তার জন্য সামান্য একটু মিনিট 10 ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন ঝোল সম্পূর্ণ ফুটে গেছে, আর আমার মাছের ঝালও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই সময় আপনারা চাইলে একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না আমি আজকে আর দিলাম না। তো মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে, এবারে উপর থেকে একটু কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিলাম। ব্যাস একদম রেডি চটজলদি একটা রেসিপি, পার্শে মাছের সর্ষে দিয়ে ঝাল। তো আপনারা চাইলেও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।